টাইলসগুলো দেখো, এত সুন্দর সুন্দর টাইলসের কালেকশান। বাড়ির জন্য চলে এসেছি টাইলস দেখতে। আর এখানে বেসিনগুলো দেখো, এক একটা থেকে এক একটা সুন্দর। এই বেসিনটা তো খুবই, এই যে জন্মদিন বাড়িতে দেওয়ার জন্য গিফট নিতে চলে এসেছি আমি আর সোনা মিলে। ভাবছি একটা প্রেশার কুকারই দেবো, তো চলো একটু হকিন্সের প্রেশার কুকারটা দেখি। এই যে বের করে রেখেছে, প্রত্যেকটা জিনিসই ভালো। যারা শান্তিপুরে আছে তারা এই দাদার দোকানে ট্রাই করতে। ঝোল দিয়ে দিয়েছি, আজকে খুব একটা ঝোল রাখবো না, সামান্য একটা ঝোল রাখবো। ঝোল ছাড়া তো আর খাওয়াও যায় না না। কালারটা মোটামুটি ভালোই। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালটা অনেক সকালেই শুরু হলেও আজকে যেহেতু রবিবার, ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন 10:30 বেজে গেছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার রান্নাও চেপে গেছে। তো চলো আজকে দেখাই তোমাদেরকে কী কী প্রিপারেশন আছে রান্নার। চলো রান্নাঘরে। এই যে ভাত থেকে জল পড়ে যাচ্ছে, ভাত। আর এখানে কলার খোসা বাটবো বলে কলার খোসাটাকে সেদ্ধ করে রেখেছি, রসুন পেঁয়াজও ছাড়িয়ে রাখার জন্য ভিজালাম। আর এনেছে চিকেন, আর এই যে উচ্ছে করলা ভাজা হবে, করলাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। সকালের ব্রেকফাস্ট দেখো, বাজারের লুচি আর এই যে কাবলি ছোলার তরকারি, খুবই টেস্টি হয় খেতে, আমার তো ভীষণ পছন্দ। যা প্রায় হয়ে এসছে, ঢাকা দিয়ে ভাজে তাড়াতাড়ি নরম হয়। আর এখানে চিকেনটা ম্যারিনেশন হয়নি এখনো, সব কিছু দিয়ে রেখেছি। এখানে খানিকটা পেঁয়াজ কুচি আর এই যে মশলা করে রেখেছি। আর বাড়ি থেকে উত্তম দা এসেছিলো, উত্তম দা কটা গাছের আম দিয়ে গেছে, আর ও বললো গাছ পাকা আম পড়েছে, বিকেলে যেতে। দেখি যদি সময় পাই তাহলে যাবো। গরম মশলা ফোড়ন, একটুখানি ফোড়নটা হালকা একটু ভাজা হবে, একটা সুন্দর স্মেল বেরোবে, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। এটা না আমি ইউটিউব থেকে দেখেছিলাম এই রেসিপিটা চিকেনের, আমার হাজবেন্ড খুব পছন্দ করে খেতে। চলো হয়ে গেছে। একটু লাল লাল হবে, একটু ব্রাউন হবে, কম আছে, একটু ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। চিকেনটা ম্যারিনেশনের জন্য দেখো আমি গোটা গরম মশলা দিয়েছি, ওই এতটা মতন গোটা গরম মশলা সব মিলেমিশে, তেজপাতা, অল্প করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, অল্প ধনে, অল্প জিরে বেটে রেখেছি। বাটা মশলাটা এর মধ্যে ইউজ করবো। আর এখানে আলুটা ভেজে রেখেছি। আর এখানে এই যে ফোড়নটা তোমাদের দেখালাম, ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকেও ভাজতে বসিয়ে দিই। দেখো সব মশলা ফসলা দিয়ে নিলাম, খুন্তিটা দিয়েই ম্যারিনেশন করে নিচ্ছে, আমি আর হাত লাগালাম না। মশলাটার মধ্যে সব কিছু দিয়ে দিলাম, নুন হলুদ পরিমাণ মতো, তেজপাতা শুকনো লঙ্কা, ওইগুলো মানে গোটা শুকনো লঙ্কা দিইনি, তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি ম্যারিনেশন করে কষতেও বসিয়ে দিলাম, অনেকটা জল ছেড়ে গেছে। হাই ফ্লেমে রান্না করলে জলটা একটুখানি কমে যাবে। ঝোল দিয়ে দিয়েছি, আজকে খুব একটা ঝোল রাখবো না, সামান্য একটা ঝোল রাখবো। ঝোল ছাড়া তো আর খাওয়াও যায় না না। কালারটা মোটামুটি ভালোই এসছে, এর থেকে বেশি রেড কালার আমার খুব ভালো লাগে না, লাল লাল ঝোল। তাও একটু কালার আসবে, এটাতে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করি না তো ওই জন্য। আজকে আমার ঘরের অবস্থা দেখো, আমার তিতলি দেখো কি করে দিয়ে চলে গেছে, সব লন্ড ভন্ড করেছে। এই যে আমার কার্পেটটাকেও এই অবস্থা করে দিয়ে গেছে, কোনো কিছু গুছানো গাছানো নেই, চারিদিকে গন্ডগোল হয়ে গেছে। এবার চলো নামাই, চিকেনটা নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন কালার এসছে। আর সব এদিকে কাজ মোটামুটি আমি কমপ্লিট করেছি। যে আমার চিকেনের ঝোল রেডি, অল্পই আজকে ঝোল রেখেছি, খুব একটা বেশি রাখিনি, যেহেতু খুবই গরম আর বারবার কারেন্ট আসছে যাচ্ছে, ওই জন্য এখানে খানিকটা রেখেছি আর এখানে খানিকটা রেখে দিয়েছি রাতের জন্য। তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল আমার। বাবা যা গরম, আর পারছি না গো। আর 14 বার কারেন্ট যাচ্ছে, একটুও ভালো লাগছে না। আজকে আমাদের উপরটা দেখাই, অনেক দিন হয়ে গেল আমিও সেরকমভাবে উপরে যাই না। আজকে আবার মিস্ত্রি এসছে অনেক কদিন বাদে। এই যে ঠাকুর ঘরে অনেকটা পরিষ্কার করছে। এই যে বেডরুম, আমার বেডরুম একদম পরিষ্কার হয়ে গেছে, দেখো কেমন লাগছে, একদম ঝাঁকঝকচকে। দেখো সব জিনিসপত্র একসাথে রেখে দিয়েছে, ভাঙাচোরা ইট ফিট সব, তো এইগুলোও সব করছে আস্তে আস্তে। এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আজকে এই ফ্রেমগুলোও লাগিয়ে দিয়েছে। স্নান করে আসলাম, একটু চুলটা শুকাতে বসলাম, নাহলে এই গরমের মধ্যে চুল শুকাতে চায় না, আর পরে চুলটা যেমন কেমন যেন একটা হয়ে যায়, জ্বর জ্বর ভাব।
মানে এক নিঃশ্বাসে কাজ করেছি, যেহেতু দেরি করে উঠেছি। অন্যান্য দিন তো 5টা 5:30টায় উঠি, তাই টের পাই না, বসে বসে একটু রেস্ট নিই, এই করি ওই করি। আজকে তো সেটা হয়নি, অনেক লেটে ওই ঘুম থেকে উঠেছি। আজকে একটু ঊর্ধ্বশ্বাসে কাজকর্ম করেছি। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ওর বাবা শোনা গেল স্নান করতে, তিতলি স্নানও হয়ে গেছে, তো তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ভাতটা বেড়ে নিলাম, এই যে কাঁচকলা খোসা বাটা আর এই করলা ভাজা, এটা করলা ভাজা আর এই যে চিকেন। তিতলি তো করলা ভাজা দেখেও আগে একটুখানি মুখ ভেটকে নেবে, কিছু করার নেই। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই, বেলাও অনেকটা হয়ে গেল, কারণ সোনার স্নান করে আসতে দেরি হয়ে গেছে। তো চলো ওদের দিয়ে এবার আমিও খেতে বসে পড়ি। এখন যাচ্ছি দোকানে, আরও অনেক কাজ আছে আজকে এক্সট্রা, ওই কাজগুলো মেটাবো, যেহেতু রবিবার সোনা আছে, ও নিয়ে যাবে আমাকে। তো চলো দোকানে যাই, দোকান খুলি। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখি ঝড় বৃষ্টি আসলে তো আমি বিপদে পড়ে যাব। এসে গেছি, আর এই যে আমার ঠাকুরকে সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে, চেয়ার টিয়ার সেট করে নিয়েছি। এখানে আসা যেন আমার একটা ভালো লাগে, জানো তো। আমার পার্লার আমার কাছে অনেক অনেক ভালোবাসার জায়গা। ছোট্ট হয়তো আমার পার্লার, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি একবেলা সংসার সামলাই, সন্তান সামলাই, আর একবেলা দোকান করি, কিন্তু আবার কেউ বললে খুলে কাজও করে দিই। তো আমার ছোট্ট পার্লার, পুরো পার্লারের ট্যুর দেখতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি দেখাবো। সোনার সাথে আমি বেরিয়ে গেছি এখন। আর এখানে রাস্তাটা দেখো অত ফাঁকা ফাঁকা, কারণ আগে বৃষ্টি হচ্ছিল তো। আর এই দেখো টাইলসের দোকানে পৌঁছে গেছি। এখানে কি সুন্দর সুন্দর টাইলসের কালেকশন, আমার তো সবই পছন্দ হচ্ছে, কিন্তু কিছু কিছু কালার রয়েছে সেগুলো আবার একদমই পছন্দ না। আর এখানে দেখো বেসিনগুলো কি সুন্দর, মানে এক একটা থেকে এক একটাকে বলবো কাকে ছেড়ে কাকে দেখবি। আমার খুব পছন্দ হয়েছে বেসিনগুলো। হ্যাঁ, আর রান্নাঘরের টাইলস দেখছিলাম, সেগুলো খুব একটা পছন্দ হয়নি, দেয়ালের টাইলসগুলো। আর এইগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, দামটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ দেখলাম। আর বাদবাকি যারা আমি আরেকটা দোকানে গেছিলাম, সেখানে অত কালেকশন দেখিনি, আর সেখানে ভিডিও শ্যুট অ্যালাউ ছিল না, ওর জন্য করিও নি। আর প্রত্যেকটা জিনিসই সুন্দর, বাড়ি সাজাতে কার না ভালো লাগে বলো। আমাদের দোতলা হচ্ছে মনে একটা আলাদাই আনন্দ। আর এই যে দেখো এখান থেকে সিঙ্ক দেখে নিলাম রান্নাঘরে লাগানোর জন্য, আর খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো নতুন বেসিনের কালেকশন হয়েছে, এর প্যাটার্নগুলো আবার একটু অন্যরকম। আর এই ইন্ডিগো প্রিন্টের, মানে ইন্ডিগো কালারের যেটা রয়েছে, ওটা না আমার বেশি পছন্দ হয়েছে। বাদবাকিগুলো সুন্দর, কিন্তু ওটা যেন বেশি ভালো লাগছে। তারপরে চলো আরও টুকটাক জিনিস কিনতে হবে বলে চলে আসলাম টেবিল ক্লথের দোকানে। এখানে সবকটা টেবিল ক্লথই আমার ভালো লাগছে, মনে হচ্ছে এগুলো পেতে রাখি, কিন্তু এর মধ্যে বসে কিন্তু খাবার খাওয়া যাবে না। এই রোজ প্যাটার্নেরটা আমি নিয়েছি, চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আর এই যে দোকানটার নাম কসমস, শান্তিপুর পৌরসভার সামনে। আর দেখো দাদাটা কিন্তু ভিডিও করতে আমাকে বারণ করেনি, তাই তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। আর এখানে দেখো পর্দার কালেকশনগুলো এই দোকানে যা সুন্দর। আমি পার্লার করেছিলাম তখন আমার পর্দায় দাদার থেকে অর্ডার দিয়ে বানানো ছিল। দেখো এই পিঙ্ক কালারের পর্দাটা দেখে আমার মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই নিয়ে নিই 3-4টে, কিন্তু অতটা বাজেট কিন্তু আমার নেই, তাও মনে হচ্ছে 3-4টে আমি নিয়ে নিই। দোকানে গেলে না, শপিং করতে গেলে মাথা মানে ঘুরে যায়। আর দেখো বিভিন্ন প্রিন্টের রয়েছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা শান্তিপুরে আছো তারা অবশ্যই নিতে পারো। আর যারা অনলাইনে নিতে চাও বলবে, আমার কাছে কার্ডের নাম্বার আছে, তো আমি দিয়ে দেবো, মেনশন করে দেবো। এইটাই আমি ঘুরে ঘুরে শুধু দেখছি। তারপরে চলে এসেছি এই দোকানটার মধ্যে। এখান থেকে না প্রেশার কুকার দেখবো, অনেক রকমের জিনিস রয়েছে এখানে। ওই যে বললাম সোনার স্যারের আর কি মেয়ের ছেলের অন্নপ্রাশন, ওর জন্য হকিন্সের প্রেশার কুকারগুলোই দেখছিলাম। আর এখানে কৌটোগুলোর থেকে আমার চোখ গেল, দেখো কৌটোগুলো দেখে মনে হচ্ছে আমি কিনে নিই, কিন্তু সব কিছু কেনা সম্ভব বলো। দোকানে গেলাম, তারপরে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করলাম। তো চলো দেখো কি কিনলাম। খুব বেশি কিছু কিনিনি, প্রথমে গেছিলাম ওই টেবিল ক্লথের দোকানে। তো এই টেবিল ক্লথটা কিনলাম, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো প্রিন্টটা দেখো কি সুন্দর না, প্রিন্টটা খুব সুন্দর, রোজ রোজ প্যাটার্নে আছে, খুব সুন্দর লাগলো। আর কালারটাও অনেকটাই সুন্দর, তো এটা নিয়েছি। আর এই যে কালকে একজনের ওই বার্থডে আছে, সেই বার্থডের জন্য এটা একটা হকিন্সের প্রেশার কুকার নিয়েছি। এটা র্যাপ করে দিয়েছে, গিফট প্যাক করে দিয়েছে, তো হকিন্সের প্রেশার কুকার নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর কিছুই না, মার বাড়িতে গেছিলাম, মা আবার কতগুলো আম দিয়ে দিয়েছে। দাদাদের গাছ থেকে পড়ছিল, দাদা বলেছিল বিকেলে যেতে, আমি আর যাইনি। এত বড় গাছ পাকা আম, এই আমগুলো দিয়ে মুড়ি দিয়ে খেতে যা লাগে না, দারুণ লাগে। তো চলো এবার তো ডিনার সারবো। তো চলো এখন বাজে 10:30, সোনা আবার গেছে আমার ওষুধ আনতে। তো চলো টাটা, আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে
ভিডিওটা কমেন্ট করো। যারা গতকালকের ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকেও কিন্তু আমি কমেন্ট করেছি, তোমরা দেখো। আর তোমাদের চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, তোমাদের ভিডিওগুলো দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমিও তো বিগিনার, আমার অনেক ফলোয়ার্স নেই, মাত্র 120 জনের ফ্যামিলি আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে বলেই দিলাম, যা যা করার করো। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তাহলে আমার ভালো লাগবে। ফ্যামিলি যত বাড়বে তত কাজ করার মোটিভেশন তত বেশি বাড়বে, তাই না? তো চলো, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখাবে আর একটা নতুন কোনো ব্লগে। তো টাটা, গুড নাইট, রাধে রাধে।